আসসালামু আলাইকুম। একটা ভুল সিদ্ধান্ত আপনার হাজার হাজার ডলার, অনেক সময় এমনকি বিদেশে যাওয়ার স্বপ্ন নষ্ট করে দিতে পারে চিরতরে। অনেকেই আর্মেনিয়ায় আসতে চান, কিন্তু জানেনই না কোন ভিসায় আপনার আসা উচিত। ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, নাকি স্টুডেন্ট ভিসা, নাকি বিজনেস ভিসার ক্যাটাগরি অনুযায়ী আপনি এই দেশে আসবেন। মূল কথা হচ্ছে, ভুল তথ্যের কারণে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন আমাদের বাংলাদেশের ভাইয়েরা। তাই আজকের ভিডিওতে আমি সহজ বাংলা ভাষায় জানিয়ে দেব কোন ভিসা কার জন্য, কী সুবিধা, কী সীমাবদ্ধতা এবং আবেদন করার আগে কোন বিষয়গুলো অবশ্যই জানা দরকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব যা আপনার অনেক টাকা এবং সময় বাঁচাতে সাহায্য করবে। আসুন শুরু করা যাক। আর্মেনিয়াকে কেন বেছে নিচ্ছেন অনেক বিদেশিরা? কারণ ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি অবস্থিত ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর একটি দেশ আর্মেনিয়া। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপদ পরিবেশ, ঐতিহাসিক স্থাপনা, তুলনামূলক কম জীবনযাত্রার খরচ এবং ধীরে ধীরে বাড়তে থাকা কর্মসংস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে আসছেন কর্মজীবন আরও প্রসারিত করার জন্য। বাংলাদেশ থেকেও প্রতি বছর অনেক মানুষ আর্মেনিয়াতে আসে, কেউ ঘুরতে, কেউ পড়াশোনা করতে, কেউ চাকরি করতে, আবার কেউ ব্যবসার উদ্দেশ্যও আসে। আসুন জেনে নেই এক এক করে যে কী ভিসা আপনার জন্য সঠিক। প্রথমত, ভিজিট ভিসা। প্রথমে কথা বলি ভিজিট ভিসা নিয়ে। আপনি যদি শুধুমাত্র আর্মেনিয়ায় ভ্রমণ করতে চান, বন্ধু বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে চান, অথবা কয়েকদিনের জন্য দেশের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে ভিজিট ভিসা আপনার জন্য বেস্ট। এই ভিসায় আপনি দেশের বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখতে পারবেন। কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, ভিজিট ভিসা নিয়ে বৈধভাবে চাকরি করা যায় না এই দেশে। অনেকে এই বিষয়টি না জেনেই সমস্যায় পড়েন। তাই আগে থেকে বিষয়টি পরিষ্কারভাবে জেনে তারপর আসার চেষ্টা করুন এই দেশে। দ্বিতীয়ত, ওয়ার্ক পারমিট ভিসা। আপনার লক্ষ্য যদি হয় আর্মেনিয়ায় চাকরি করা, তাহলে সাধারণত একজন নিয়োগকর্তার মাধ্যমে ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া সম্পন্ন করে তারপর ওয়ার্ক পারমিট নিয়ে আপনি আইন অনুযায়ী এদেশে কাজ করতে পারবেন এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করে রেসিডেন্স পারমিটের জন্যও আবেদন করতে পারবেন। এদেশে আপনি কি কি কাজ করতে পারবেন? যেমন ক্লিনার, রেস্টুরেন্ট, ডেলিভারি, নির্মাণ কাজ, ফ্যাক্টরি, আইটি, এরকম বিভিন্ন সেক্টরে শুধু বাংলাদেশিরা না, অন্য দেশের মানুষও বর্তমানে কাজ করতেছেন। তবে চাকরি নেওয়ার আগে অবশ্যই কোম্পানির বৈধতা যাচাই করে নেবেন। আসুন জেনে নেই 3 নাম্বারটা, স্টুডেন্ট ভিসা। আপনি যদি উচ্চ শিক্ষার জন্য আর্মেনিয়ায় আসতে চান, তাহলে প্রথমে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ভর্তি নিশ্চিত করতে হবে। মানে আপনি ভর্তি নিশ্চিত করে নেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে স্টুডেন্ট ভিসা আবেদন করতে হয়। অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী বর্তমানে আর্মেনিয়ায় পড়াশোনা করতে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি মাধ্যমেও পড়ার সুযোগ খুঁজতে আসে। 4 নাম্বারটা হলো বিজনেস ক্যাটাগরি। আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান, তাহলে আর্মেনিয়ায় কোম্পানি অথবা আইই হিসেবে নিবন্ধন করে তারপরে আপনাকে ব্যবসা সুন্দর করতে হবে। আপনি কি কি ব্যবসা করতে পারবেন? যেমন রেস্টুরেন্ট, ট্রেডিং, আইটি সেক্টরে, লজিস্টিক্স, ই কমার্স, বিভিন্ন খাতে। যোগ্যতা ও আইনি শর্ত পূরণ করলে ব্যবসার ভিত্তিতে রেসিডেন্স পারমিটের জন্য আবেদনও করতে পারবেন আপনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, একটা কথা সবসময় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়া বা কোনো দালালের কথা শুনে কখনো বিদেশে আসবেন না। সরকারি নিয়ম নিজে যাচাই করে, বিভিন্ন ওয়েবসাইট আছে আর্মেনিয়ার, সেগুলো যাচাই করে, চাকরির অফার লেটার যাচাই করে এবং কোনো কাগজে সই করার আগে ভালোভাবে পড়ে নিন। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে কঠিন করে দিতে পারে। আমি বর্তমানে আর্মেনিয়ায় বসবাস করছি এবং আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ভিডিও
ভিডিওটা আমি তৈরি করলাম। আপনি যদি আর্মেনিয়া চাকরি, ভিসা, জীবনযাত্রার খরচ, বেতন, রেসিডেন্স পারমিট এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে নিয়মিত ভিডিও দেখতে চান, তাহলে এখনই নাহিদ অন দ্য মুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন একজন বন্ধুর সঙ্গে শেয়ার করুন যিনি আর্মেনিয়া আসার পরিকল্পনা করতেছে। আমি আরও নতুন একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।